হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেই টপিকটা নিয়ে আমি আগেও অনেকবার ভিডিও করছি। বিকজ এই টপিকটাই এরকম যে টপিকটা ছাড়া টপিকটার মধ্যে বলার অনেক কিছু আছে, প্লাস এই টপিকটা ছাড়া এমন কিছু বিশেষ স্পিরিচুয়াল বলাও, মানে এই টপিকটা ছাড়া যে আমি স্পিরিচুয়াল কিছু বলবো সেটাও হয় না। এই টপিকটাই বারবার ঘুরে ফিরে চলে আসে, সেটা হলো কার্মা। সব কিছুই ইনক্লুডিং কার্মার মধ্যেই পড়ে। তো এই টপিকটাই এরকম যে বারবার এটাতেই আসতে হয় ঘুরে ফিরে। তো এখানে ছোট্ট একটা উদাহরণ দিব। ছোট্ট উদাহরণ না, উদাহরণটা একটু বড়ই হবে মেবি। তো এই উদাহরণের সাহায্যে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এক হচ্ছে যে টপিকটা আমি উদাহরণ দিতে যাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই মহাভারতের। মহাভারতের নাম সবাই জানো। তো মহাভারতে পুরোটাই। প্রথম কথা হচ্ছে, আমরা যে বলি যে আমরা এই জন্মে খুব ভালো, কারো কোনো ক্ষতি করিনি, কিছু করিনি, তবুও আমরা এই জন্মে কেন ভুগছি? আগেও এটা বলেছিলাম, আমি প্রারব্ধ কর্মের জন্য ভুগছি। আগের জন্মে খারাপ কর্ম আছে তাই আমরা ভুগছি। কিন্তু এই কর্ম থেকে স্বয়ং ভগবানও কিন্তু বাঁচতে পারেনি, কারণ উনি নিজে মানবদেহ ধারণ করেছিল। তো মানবদেহ যেই ধারণ করুক না কেন, সেটা স্বয়ং ভগবানই হোক না কেন, তাকেও তার নিজের কর্মা ভোগ করতে হবে। এটা তারই নিজের রুলস। যে সেও যে মানে শরীর ধারণ করে পৃথিবীতে আসছেন, সেও কর্মার বাইরে পড়ে না, সেও কর্মার আন্ডারেই পড়ে। তাকেও তার কর্মা ভুগতে হবে। সে যে স্বয়ং ভগবান শরীর ধারণ করে আসছেন বলে সে কর্মার থেকে বাদ হয়ে যাবে, সেটা কখনো হয় না। তারই রুলস, তাকে ফলো করতেই হবে। যে সে যখন শরীর ধারণ করে এসছে, তাকেও কর্মা ভোগ করে দিয়েই যেতে হবে। তারই রুলস, সেও রুলসের থেকে বাইরে না। এটা হচ্ছে ব্যাপার। তো মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি কৌরবদের অনেক বড় সংখ্যা ছিল। সেই তুলনায় 1/3 পাণ্ডবরা সৈন্য নিয়ে যুদ্ধ জিতেছিল। যুদ্ধটা জিতেছিল কেন? কারণ এই সাইডে একমাত্র কৃষ্ণ ছিল। শ্রীকৃষ্ণ রথে বসেছিলেন বলে এটা সবাই জানি যে ওনার জন্যই যুদ্ধটা জেতা হয়েছিল। কিন্তু এই যুদ্ধটা জিততে গিয়েও স্বয়ং ঠাকুরকেও কিন্তু অনেক ছল বল কৌশল কিন্তু করতে হয়েছে। এমনি যুদ্ধ জেতা যায়নি, প্রচুর তাকে ছলনা করতে হয়েছে এই যুদ্ধ জেতাতে গিয়ে। মানে পাণ্ডবদের এই যুদ্ধ জেতাতে গিয়ে শ্রীকৃষ্ণ কিন্তু অনেক ছল করতে হয়েছে, অনেক কৌশল, অনেক ফন্দি, অনেক মিথ্যা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা, প্রচুর কিছু করতে হয়েছে তাকে এই পাণ্ডবদের জেতাতে গিয়ে। তো সেটারও তো একটা কার্মা আছে না, যে উনি ডিরেক্ট তো করতে পারেনি যুদ্ধ, কিন্তু অনেক কৌশলের মাধ্যম দিয়ে তিনি পাণ্ডবদের জিতিয়েছেন। তো সেটারও কিন্তু একটা কার্মা আছে। সেই কার্মার থেকে কিন্তু উনিও বাঁচতে পারেনি। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, গান্ধারীর সামনে যখন শ্রীকৃষ্ণ দাঁড়ালেন, গান্ধারী বললেন, তাকে অভিশাপ দিয়ে দিলেন ডিরেক্ট, যে আমার কুরু বংশ যেরকম ধ্বংস হয়েছে, তোমারও যাদব বংশ সেরকম ধ্বংস হবে। একটা মানুষও বেঁচে থাকবে না তোমার যাদব বংশে, পুরো যাদব বংশ শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কিন্তু একবারও বলেনি যে আপনি আমাকে অভিশাপটা কেন দিলেন। দোষ তো কৌরবদের ছিল, তো ওরা হেরে গেছে, তো আমাকে কেন দিলেন অভিশাপটা? কারণ আমি এই যুদ্ধ থেকে কিছুই পেলাম না। রাজা হলো যুধিষ্ঠির, সবকিছু পেল ওরা পঞ্চপাণ্ডব, আমি তো কিছুই পেলাম না। আমি তো যুদ্ধ করিনি, সারথি ছিলাম, তবু আমাকে কেন এই অভিশাপটা দিলেন? একবারও বলেনি কিন্তু শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জানতেন যে তিনি যাই করেছেন না কেন সেটার কর্মা তাকে ভোগ করতে হবে। তো এটা জানতেন উনি, এই জন্য উনি কোনো তর্ক বিতর্কেই যাননি গান্ধারীর সাথে। গান্ধারী অভিশাপ দিয়েছেন, উনি মাথা নত করে অভিশাপ নিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি অভিশাপটা গ্রহণ করলাম। আমার যাদব বংশও শেষ হয়ে যাবে, আমার যাদব বংশেরও কোনো নামও নিশান থাকবে না, কোনো একটা মানুষও বেঁচে থাকবে না, আমি এটা গ্রহণ করলাম। কিন্তু আমরা মানুষ, কেউ অভিশাপ দিলে ভয় পাই যাই, এই অভিশাপ দিলে আমার কি হবে, নিজের কর্মা দেখে ভয় পাই যাই যে কি হবে। কিন্তু সেটা যে ফেস করতে হয়, সেটা গ্রহণ করতে হয়, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ দেখিয়ে গেছেন যে কর্মার থেকে আমিও আলাদা না, আমাকেও আমার কর্মা ভুগতে হবে। উনি দেখিয়ে গেছেন এই জিনিসটা। তখন গান্ধারী যখন যুদ্ধ শেষে কথোপকথন করছেন শ্রীকৃষ্ণের সাথে, তখন গান্ধারী ওনাকে কোশ্চেন করছেন। অভিশাপ দেওয়া হয়ে গেছে, অভিশাপ গ্রহণও করে নিয়েছেন, তারপরেও গান্ধারী ভেঙে পড়ছেন যে কাকে আমি অভিশাপ দিলাম, ঠাকুরকে আমি অভিশাপ দিয়ে দিলাম।
রাগের চোটে আমরা আসলে রাগের চোটে কি করে ফেলি, সামনে কে দাঁড়িয়ে থাকে, কাকে কি বলে দিই, আমাদেরই কিন্তু হোশ থাকে না অনেক সময়। রাগটাকে আমরাও কন্ট্রোল করতে পারি না, আমরা যেহেতু নর্মাল মানুষ, রাগ কিন্তু কন্ট্রোল হয় না। কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার পর, রাগটা বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু বুঝি যে আমরা কি করে ফেললাম, কি ভুল করে ফেললাম। তো গান্ধারীও সেম, অভিশাপটা দেওয়ার পরে যখন শ্রীকৃষ্ণ সেটা গ্রহণ করে নিলেন, উনি কিন্তু মন থেকে ভেঙে গেলেন। সে একদম শ্রীকৃষ্ণের পায়ে পড়ে গেলেন, পায়ে পড়ে যায় উনি বলছেন যে আমি মানে উনার মতো সতী সাবিত্রী স্ত্রী, স্বামী অন্ধ বলে, উনি উনি কিন্তু গান্ধারী কিন্তু অন্ধ ছিলেন না, গান্ধারীর স্বামী অন্ধ বলে, ধৃতরাষ্ট্র অন্ধ বলে তিনি কিন্তু নিজের চোখে সারা জীবন কিন্তু কাপড় পেঁচিয়ে রেখেছেন, কারণ স্বামী দেখবে না, আমিও দেখব না। এতটা সতীপরায়ণ স্ত্রী উনি, কোনোদিন কোনো খারাপ কাজ করেননি, কিচ্ছু না। তো গান্ধারী শ্রীকৃষ্ণকে কোশ্চেন করছেন, আমি এ জন্মে কোনো খারাপ কাজ করিনি, কোনোদিন কোনো পাপ করিনি, কোনোদিন কারো ক্ষতি করিনি, আমার সাথে এটা কেন হলো, আমার 100টা পুত্র কেন মারা গেল, কেন আমার সাথে এটা হলো? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে বহু বছর পূর্বে আগের জন্মে তুমি 100টা প্রজাপতি ধরেছিলে, 100টা প্রজাপতি ধরে শিশির বিন্দু দিয়ে, ঘাস দিয়ে, শিশির বিন্দু দিয়ে তাদের চোখগুলো ফুটো করে দিয়েছিলে, অন্ধ করে দিয়েছিলে। 100টা প্রজাপতির চোখ ফুটো করে তুমি মালা বানিয়ে তোমার বিয়েতে পড়েছিলে। ওই যে 100টা প্রজাপতিকে তুমি অন্ধ করে দিয়েছিলে, মালা বানানোর জন্য ফুটো করে দিয়েছিলে, এই জন্য তোমাকে সারা জীবন, চোখ হয়েও তোমাকে সারা জীবন অন্ধ হয়ে থাকতে হলো, ফার্স্ট। সেকেন্ড, 100টা প্রজাপতিকে যে তুমি নিজের হাতে মেরেছিলে বিনা কারণে, নিজের মালা পড়বে বলে, মানে সাজসজ্জা শৌখিনের জন্য, এই জন্য কিন্তু তোমার এই জন্মে 100টা পুত্রই মারা গেল। তার মানে বুঝতে পারছেন, কর্মা কাউকে ছাড়ে না। প্রজাপতিকে মেরেছিল বলে উনি সারা জীবন অন্ধ হয়ে থাকলেন, 100টা সন্তান ওরা চলে গেল। তখন গান্ধারী জিজ্ঞাসা করছে, তাহলে আমার স্বামী কি করেছিলেন যে উনিও 100টা সন্তান হারিয়ে দিলেন? আমার মতনই তো সেম, আমিও 100টা সন্তান হারালাম, উনিও 100টা সন্তান হারালো, তো উনি কি করেছিলেন? তখন শ্রীকৃষ্ণ বলছিলেন, উনিও কোনো জন্মে রাজা ছিলেন, তো উনি শিকার করতে বেরিয়েছিলেন, শিকার করতে গিয়ে অনেক রাত হয়ে গেছিল, তো তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো উনি রাস্তার দিক বিদিক একাই গেছিলেন, দিক বিদিক খুঁজে পাচ্ছিলেন না। ওই টাইমে তিনি একটা বড় গাছ দেখতে পেয়েছিলেন, গাছে উঠে বসে পড়ছিলেন এই বৃষ্টির থেকে বাঁচার জন্য, রাত এবং বৃষ্টির থেকে বাঁচার জন্য। তো ওখানে উঠে যাওয়ার পরে ওখানে দুটো শুক পাখি ছিল, শুক পাখির বাসা ছিল। তো ওরা যখন দেখছে যে একজন এসেছে ওদের বাড়িতে, এটা তো ওদের বাড়ি ছিল গাছের উপরে, একজন ওদের বাড়িতে এসেছে অতিথি, তখন পুরুষ যে শুক পাখিটা ছিল সে তার স্ত্রীকে বলছেন, আমাদের ঘরে একজন অতিথি এসছেন, এই বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, আমি কোথার থেকে গিয়ে একটা আগুনের ব্যবস্থা করে নিয়ে আসি। সেই শুক পাখিটা উড়ে গিয়ে একটা আগুনের টুকরো, একটা কয়লার টুকরো এনে দিলেন, তাতে ওই রাজার কিছুটা গরম লাগলো, শান্তি পেল। এবার শুক পাখিটা বলছেন, আমাদের ঘরে তো একজন অতিথি এসছে, আমাদের তো খাওয়ানো উচিত, একে না খেয়ে আছে, কিন্তু এখন তো খাওয়ার কিছুই ব্যবস্থা নেই। এই বলে শুক পাখিটা নিজেই আগুনে ঝাঁপ দিল যে আমি তাহলে এর ভোজ্য হই, আমাকেই খাক, তাহলে পেটে শান্তি পাবে খিদার থেকে। এই বলে সে আগুনে ঝাঁপিয়ে পড়লো। আগুনে ঝাঁপিয়ে পড়ার পর তার স্ত্রী দেখলো যে স্বামী আগুনে ঝাঁপিয়ে পড়লো, সে কাঁদতে কাঁদতে সে আর সেই জিনিসটা ধরে রাখতে পারলো না, সে বললো তাহলে আমি আমার জীবন রেখে কি করব, সেও আগুনে ঝাঁপিয়ে পড়লো। রাজা তখন কি করলেন, দুজনকে ভক্ষণ করলেন, ভক্ষণ করে তার পেটে শান্তি, কিছুটা হলো শান্তি হলো। কিন্তু এবার হচ্ছে, যেহেতু উনি প্রচণ্ড খিদায় ছিলেন, সারাদিন কিছু পাননি শিকার করে, দুটো পাখি অলরেডি খেয়ে নিয়েছে, তার খিদা আরও বেড়ে গেছে। এবার সে কি করবে? তখন সে দেখছে সে কুটুরির মধ্যে শুক পাখির 100টা ছোট বাচ্চা ছিল, কেবল বাচ্চাগুলো জন্ম নিয়েছিল, 100টা ছোট বাচ্চা ছিল শুক পাখি। খিদা সহ্য করতে না পেরে, লোভ সহ্য করতে না পেরে, সরি, সেই 100টা বাচ্চাকে উনি আগুনে দিয়ে সেগুলোকে ভক্ষণ করে তার খিদা মিটিয়েছিলেন। এবার শ্রীকৃষ্ণ বলছেন, সেই যে রাজা 100টা বাচ্চাকে খেয়েছিল নিজের মানে খিদা মেটানোর জন্য, ওই জন্য এই জন্মে সে 100টা তার সন্তান হারানো হলো। তার মানে বুঝতে পারছেন, মানে পাখি মেরে খেয়েছিল বলে তার এই জন্মে 100টা সন্তান মারা গেল, প্রজাপতি মেরেছিল বলেও তার 100টা সন্তান মারা গেল।
আমরা প্রতিদিন কত কীটাণু, কত জীব মারছি, এইটুকু লাল পিঁপড়া, কালো পিঁপড়ার থেকে শুরু করে, আরশোলার থেকে শুরু করে কত কি মারছি। প্লাস আর একটা জিনিস, প্রতিদিন আমরা আমাদের খাদ্যের জন্য মাছ খাচ্ছি, চিকেন খাচ্ছি, মটন খাচ্ছি, সেগুলোও তো একরকমের মারা হচ্ছে, মৃত্যু হচ্ছে সেগুলোকেও। তাহলে এবার হিসাবটা লাগান যে তারা যদি এতটুকুর জন্য তাদের সন্তান হারা হয়ে যায়, এতটা কর্মভোগ করে, সারা জীবন কর্মভোগ করেছে তারা, তাহলে আমরা রেগুলারলি মাছ মাংস তো নিজেরা ভক্ষণ করছি নিজেদের জন্য, প্লাস ছোটোখাটো জীব আমরা প্রতিদিন ইচ্ছা করে মারি, ইচ্ছা করে মারি। কতটা লেভেলের পাপ লাগবে? এই পাপগুলো, প্রতিদিনের পাপ, এগুলো হিসাব কিন্তু লেখা থাকে। এ জন্মে না হলে পরের জন্ম, তার পরের জন্ম, তার পরের জন্ম, এই পাপগুলো আমাদের বয়ে নিয়েই চলতে হয়। পাপগুলোর কর্মা আমরা বয়ে নিয়েই চলি। কিন্তু আমরা বুঝি না যে আমরা কি করছি। এই জন্মে তো কিছুই করিনি, আমরা কেন পাপ ভোগ করছি? ওই যে আগের জন্মে হয়তো কাউকে মেরেছিলাম, আগের জন্মে হয়তো কাউকে খেয়ে নিয়েছিলাম, ওই জন্য পাপ ভোগ করে যাচ্ছি। এটা জাস্ট একমাত্র উদাহরণ আমি দিলাম, কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রথম কথা হচ্ছে কাউকে মেরে ফেলা নিজের ইচ্ছার জন্য, সেটা তো পাপ। প্লাস নিজের ক্ষুধা নিবারণের জন্য কাউকে খাচ্ছি, কোনো জীবকে খাচ্ছি যার নিজস্ব জান আছে, সেরকম জীবকে খাচ্ছি, সেটাও কিন্তু পাপের মধ্যেই চলছে। যারা ননভেজ, রেগুলার ননভেজ খাও, পাপের মধ্যেই জিনিসগুলো কিন্তু কাউন্টিং হচ্ছে। এই জন্য ঠাকুরের বিধানে, বৈষ্ণব মতে বিশেষ করে বলা হয়, মাছ মাংস একদম খেতে না, কারোর রক্ত একদম খেতে না। কারোর রক্ত খাওয়া মানে তুমি তার জীবনটা খেয়ে নিচ্ছ। প্রথম কথা, তুমি তার জীবনটা খাচ্ছ। সেকেন্ড হচ্ছে তার জীবন, যখন তাকে কাটা হয়, মারা হয় তাকে, তার যে ভয় থাকে মনে, সে ভয়টা তুমি গ্রহণ করছো। তার জন্য তোমার মন থেকে কোনোদিন ভয় যাবে না। প্রতিদিন মানুষ কাউকে না কাউকে হত্যা করে খাচ্ছে। মানছি যে আমাদের জন্য হত্যা হচ্ছে না, কিন্তু হত্যা তো হচ্ছে, সেই জিনিসটা এনে তো খাচ্ছে সবাই মিলে। তো সেটার পাপ কিন্তু প্রতিদিন পাপ লাগছে, প্রতিদিন প্রতিনিয়ত মানুষ পাপ করছে। এদিকে বলছে আমরা তো কিছুই করছি না এ জন্মে, কেন এত কষ্ট পাচ্ছি? প্রথম কথা হচ্ছে, পাপ থেকে বাঁচতে গেলে প্রথম কথা ননভেজ ছাড়ো, একদম ননভেজ ছাড়ো। অনেক ধর্মেই বলা আছে ননভেজ খাওয়া যায়, কোনো প্রবলেম না, কিন্তু ডিপলি যদি জিনিসগুলোকে বোঝা যায় ডিপলি, তাহলে বোঝা যায় যে ননভেজ খেলে কোথা গিয়ে পাপগুলো লাগে। একটা যদি প্রজাপতিকে মানলে পাপ লাগে, তাহলে যে প্রতিদিন ননভেজ খাওয়া হচ্ছে সেটা থেকে পাপ লাগে না? আমার তো মনে হয় লাগে। তো এই জন্য যারাই যখন বলবা যে আমরা এতটা প্রবলেমে কেন ভুগছি, প্রথম রিজনই হচ্ছে ননভেজ। ননভেজ ছেড়ে দাও, আগে ননভেজ ছাড়ো, আগে পাপ করাটা বন্ধ তো করো। এ জন্মেও মানুষ কন্টিনিউ পাপ করে যাচ্ছে ননভেজ খেয়ে। পাপ করাটা তো আগে স্টপ করো, তারপর নেক্সট দেখো কি হয় তোমাদের লাইফে। কন্টিনিউ যদি আমরা পাপ করতেই থাকি, সেটার মাসুল তো কন্টিনিউ দিতেই হবে, সেটা থেকে কোথায় ভাগবো? এদিকে বলছে আমরা কিছুই করছি না, আমাদের লাইফে এত প্রবলেম, এদিকে মানুষ কন্টিনিউ পাপ করে যাচ্ছে। তো পাপ করাটা আগে বন্ধ করো, এই পশু পাখি মেরে খাওয়াটা আগে বন্ধ করো, পিওর ভেজিটেরিয়ান হও, ভেজ জিনিস খাও, তারপর গিয়ে দেখো জীবনে পথটা একটু চেঞ্জেস হয় কিনা, একটু কষ্টের পথটা একটু কমে কিনা। আমার তো মনে হয় কমবে, এজন্যই আমি এতগুলো কথা বললাম এখন এসে। তো নেক্সট টাইম যখনই কেউ এসে আমার কাছে বলবা দিদি আমি তো কোনো কিছু করিনি, এত প্রবলেমে ভুগছি, প্রথম কথা হচ্ছে দীক্ষা নাওনি, নাম জপ করো না, ননভেজ খাচ্ছ, কাউকে মেরে কারো রক্ত খাচ্ছ, কি করে ভালো থাকবা? হতে পারে মানুষের কোনো ক্ষতি করনি, হতে পারে কারোর সাথে খারাপ ব্যবহার করনি, বাট এগুলোও তো পাপের মধ্যে কাউন্টিং হয়। দীক্ষা না নেওয়া, নাম জপ না করা, ননভেজ খাওয়া, এগুলো তো পাপের মধ্যে কাউন্টিং হয়। তো এগুলার থেকে কি করে বাঁচবা? এগুলোকেও সরাও লাইফ থেকে। তারপর এসে বলো যে দিদি এগুলো সরে গেছে, তারপরেও চেঞ্জেস হয়নি, তারপরে মানবো যে হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে কি প্রবলেম। কিন্তু মানুষ ননভেজ খেয়ে এসে যখন বলে না আমি কোনো পাপ করিনি, তবু এত প্রবলেম কেন, তখন সত্যি কিছু বলার থাকে না। আর পাপ জিনিসটা এমন একটা জিনিস না যে মিলিয়ে দেয় বলতে, গান্ধারীও 100টা পাপের ভোগী ছিল, ধৃতরাষ্ট্রও 100টা পাপের ভোগী ছিল। তো তাদের কর্মাটা এরকমই সেম কর্মা ছিল। একবার ভেবে দেখো, তাদের দুজনেরই কর্মা কিন্তু সেম ছিল। কোনো জন্মে, তার আলাদা আলাদা জন্মেই কর্মাগুলো করেছে, পাপগুলো করেছে, কর্মা যেহেতু সেম ছিল, এই জন্য এদের দুজনকে কিন্তু একই জন্মে মেলানো হলো, একই জন্মে মিলিয়ে একই সাথে কর্মা ভোগানো হলো।
কর্মার প্রসেস মানে হেভিলি প্রসেস থাকে, কার সাথে কার কি মেলানো থাকে, কার সাথে কে কি সেম কর্মা করে রেখেছে তার সাথে তাকে এক জন্মে মিলিয়ে একসাথে ভুগিয়ে দেবে। কর্মার প্রসেসই থাকে এরকম। তো মানুষ যদি আগে নিজের লাইফ শোধরাতে চাও, কর্মা ফলো করো, আগে নিজের কর্মা ঠিক করো, তারপর গিয়ে লাইফ শোধরাও। যতক্ষণ না নিজের কর্মা ঠিক হবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই লাইফ শোধরানো অতটাও মানে কি বলবো, এতটাও স্মুথ না। নিজের কর্মা ঠিক করো আগে। এই জন্মের কর্মা তো কমসে কম ঠিক রাখো। আগের জন্মে প্রারব্ধ কর্ম সেটা তো আর চেঞ্জেস করা যাবে না, সেটা তো কেউ গিয়ে আর চেঞ্জেস করতে পারবে না, কে কি করে চলে আসছে। বাট যতটুক নিজের হাতে আছে, এ জন্মের কর্মাটা নিজের হাতে আছে, এতটুক তো চেঞ্জেস করো আগে। তারপর না আগের জন্মেরটার সাথে তুমি ফাইট করার শক্তি পাবে। এ জন্মেই কন্টিনিউ পাপ করে যাচ্ছ, আগের জন্মেরটা কাটাবে কখন? কত জন্ম আরো লেগে যাবে এগুলো কাটাতে গিয়ে। তো কমসে কম এ জন্মের পাপটা কন্ট্রোল করো, এ জন্মের থেকে পাপটা কন্ট্রোল করে নাও, তারপর তুমি শক্তি পাবে আগের জন্মের কর্মা কাটানো। যদি এ জন্মেই পাপ কন্টিনিউ হতে থাকে, আগের জন্মেরটা কাটানোরই সুযোগ পাবে না, আরও যে কত জন্ম নিয়ে নিতে লাগবে কে জানে। তো যারাই বলছো যে কিছু করি না তাও এত প্রবলেম, এ জন্মের পাপ ক্রিয়াটা বন্ধ করো আগে। পাপ ক্রিয়াটা বন্ধ করলে দেখবে লাইফটা চেঞ্জেস হতে বাধ্য, আমি বলছি, সিরিয়াসলি বলছি। কারণ আমি এত জোর দিয়ে বলতে পারছি কারণ আমিও এক টাইমে হার্ডকোর ননভেজ ছিলাম, নন ভেজিটেরিয়ান ছিলাম। আমিও নিজেকে চেঞ্জেস করছি এগুলো জানতে জানতে, এগুলো শিখতে শিখতে, লাইফে ধাক্কা খেতে খেতে প্রচুর কিছু চেঞ্জেস করতে হয়েছে মানুষকে। কারণ চেঞ্জেস না করলে তো লাইফের মোড় ঘুরবে না, তো সেম জায়গায় থেকে যাব, আরও দিন বা দিন কষ্ট আরও বেশি বাড়বে। তার থেকে যদি একটু নিজে, মেন কথা হচ্ছে মানুষ আজকালকার দিনে এটা চায় যে লাইফ চেঞ্জেস হোক, কিন্তু লাইফ চেঞ্জেসের যে রুলসগুলো সেগুলো ফলো করতে রাজি না, দীক্ষা নিতে রাজি না, নাম জপ করতে রাজি না, ননভেজ ছাড়তে রাজি না, কিন্তু লাইফ চেঞ্জেস করতে হবে। কিভাবে পসিবল? পসিবলটা কিভাবে আমি জানি না। আমি যদি কিছু চেঞ্জেসই না করি নিজের মধ্যে, তাহলে আমার লাইফটা কি করে চেঞ্জেস হবে? আমি প্রথমে তো নিজেকে চেঞ্জেস হতে হবে, তারপর না আমার লাইফ চেঞ্জেস হবে। আমি নিজেই কিছু চেঞ্জেস করব না, কিন্তু এটা ভেবে যাচ্ছি আমার লাইফ চেঞ্জেস হবে, আমার লাইফ কোনো সময় ভালো হবে, আমি কোনো সময় সাকসেসফুল হব। এদিকে নিজের মধ্যে কোনো চেঞ্জেসের দরকারই নেই। কি করে পসিবল সেটা? আমি যদি চাই, সত্যিকারের চাই যে আমার লাইফ চেঞ্জেস হোক, যদি কেউ সত্যি মনে চায় যে আমার লাইফটা চেঞ্জেস হোক, তাহলে সবার প্রথমে রুলসগুলো ফলো করতে হবে। দীক্ষা নিতে হবে, নাম জপ করতে হবে, ননভেজ ছাড়তে হবে, এই রুলসগুলো ফলো করতে হবে, ঠাকুরের কাছে সমর্পণ করতে হবে নিজের লাইফ। রুলস আছে, পাট 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 করে রুলস আছে, এই রুলসগুলো ফলো করতে থাকো। তারপরেও যদি কেউ বলো যে আমার লাইফে চেঞ্জেস আসেনি, আমি মানবো না, ইম্পসিবল, হতেই পারে না। যেগুলো জিনিস বললাম, দীক্ষা নাও, নাম জপ করো, ঠাকুরের কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দাও, সমর্পণ করে দাও, ননভেজ খাবার, ননভেজ ছেড়ে দাও, ভেজিটেরিয়ান হয়ে যাও, এই 3-4টা জিনিসই যদি কেউ করে নিতে পারে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তার কোনো স্টোন পড়তে হবে না, কোনো স্পেল করতে হবে না, কোনো তন্ত্রক্রিয়া করতে হবে না, কোনো মাদুলি পড়তে হবে না, তার লাইফ চেঞ্জেস হতে বাধ্য। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তার লাইফ চেঞ্জেস হতে বাধ্য। কিন্তু মানুষ এগুলো না করে তন্ত্রের পিছনে ছোটে, স্টোন পড়বে, স্পেল করাবে, ব্রেসলেট পরবে, এগুলো করবে না। যেগুলো মেন প্রক্রিয়া, লাইফ চেঞ্জেসের যেগুলো মেন প্রক্রিয়া সেগুলো করবে না, যেগুলো মানে পার্মানেন্ট না, টেম্পোরারি জিনিস সেগুলো করবে, কিন্তু পার্মানেন্ট জিনিস করবে না মানুষে। এটা হচ্ছে ব্যাপার। আমার এই ভিডিওটার দ্বারা যদি একটা মানুষও এগুলো করা স্টার্ট করো, তারপর এসে আমাকে বলো দিদি আমার কিছু চেঞ্জেস হয়নি, একটা মানুষও এসে আমাকে বলো যে চেঞ্জেস হয়নি, মেনে যাবো চেঞ্জেস হয়নি। সুতরাং এত গলা ফাটিয়ে চিল্লিয়ে বলছি কারণ আমি চেঞ্জেস পেয়েছি। আমি চাই আমার দ্বারা যদি একটা মানুষও যদি মাথায় ঢোকে কথাগুলো, একটা মানুষও যদি চেঞ্জেস হয় তার লাইফ, তাহলে আমার চরম সৌভাগ্য যে আমি একটা মানুষে, আমি তো চেঞ্জেস করার কেউ না, কিন্তু আমার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি কেউ কারো নিজের লাইফ চেঞ্জ করতে পারে, সেটাও আমার সুকর্মের মধ্যে চলে আসবে। আমার আমার মানে আমার লাইফের কথা শুনেও যদি, যে আমি এগুলো চেঞ্জেস করছি বলেই আমার লাইফটা কিছুটা হলেও ঘুরেছে, কিন্তু আগে যেরকম ছিল কিছুটা হলেও আমার পথ ঘুরেছে, আমি এগুলোর থেকে ফল পেয়েছি বলেই আজকে বলছি যে এগুলো করো, ফল পেতে বাধ্য, তোমরা পাবেই পাবে, 100% শিওর পাবে। কেউ কোনো তন্ত্র কাজ, কেউ কোনো স্পেল, কেউ কোনো ব্রেসলেট, স্টোনের 100% গ্যারেন্টি দেয় না, কিন্তু এই জিনিসগুলো করো, দীক্ষা নাও, নাম জপ করো, সমর্পণ করো, ননভেজ ছাড়ো,
এই 3-4টা প্রসেস করে দেখো, 100% গ্যারেন্টি লাইফ চেঞ্জেস হয়ে যাবে। এগুলোতে 100% গ্যারেন্টি থাকে। বাদ বাকি তন্ত্র, স্পেল, পুজো, ব্রেসলেট, তাবিজ, স্টোন, এগুলোতে 100% গ্যারেন্টি থাকে না, সত্যি থাকে না। বাট এইগুলোতে 100% গ্যারেন্টি থাকে। তো মানুষ সে জিনিসটাই করে না যেটাতে 100% গ্যারেন্টি থাকে। যেটাতে টেম্পোরারি কাজ হবে সেটা ধরেই মানুষ বসে থাকে। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রবলেম। নিজের উপর খাটবো না, নিজে কষ্ট করব না, কিন্তু লাইফ আমার খুব সুন্দর চাই, লাইফ আমার খুব সাকসেসফুল চাই, আমি যেটা চাই সেটাই আমার লাইফে হবে, কিন্তু আমি নিজের মধ্যে কোনো চেঞ্জেস আনবো না। কি করে পসিবল এটা? আমাকে আমার কিছু চেঞ্জেস আনতে গেলে তো নিজেকে চেঞ্জেস করতে হবে, তারপর না আমার লাইফে কিছু চেঞ্জেস আসবে। না হলে কে এসে লাইফ চেঞ্জ করে দিয়ে চলে যাবে? কারো তো টাকা পড়েছে লাইফ চেঞ্জ করে দিয়ে চলে যাবে? কারো টাকা পড়েনি। সুতরাং রিকোয়েস্ট করছি, আমি ভিডিওগুলো করার মানে উদ্দেশ্যই একটা, যে রিকোয়েস্ট, মানুষের কাছে রিকোয়েস্ট। মানুষ প্রত্যেকটা ঘরের মানুষ কোনো না কোনো প্রবলেমে ভোগে, প্রত্যেকটা মানুষ ভোগে। কোনো মানুষ ভোগে না এরকম মানুষ নেই যে কেউ কার্মার থেকে বেঁচে গেছে, স্বয়ং ঠাকুরও বাঁচতে পারেনি। তো কার্মার থেকে বাঁচার সব থেকে ভালো উপায়, বাঁচতে তো কেউ পারে না, ইজি করার জিনিসটাকে, এগুলো হচ্ছে উপায়। এগুলো মেনটেন করো, দেখবা অনেকটা সহজ হয়ে গেছে লাইফ, এত কঠিন নেই লাইফ আর। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।